মুরগির ডিম খেয়ে স্বাদ পাচ্ছেন না? এইভাবে বানিয়ে দেখুন, একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। ইউনিক রেসিপিটা বানিয়ে নিলে আর চিন্তা করতে হবে না। দুপুরে কিংবা রাতে ভাত রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। রান্না করাও একেবারে সহজ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ডিমের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন, ডিমের ইউনিক রেসিপিটা করার জন্য আমি এখানে 10টা ডিম একটু লবণ দিয়ে প্রায় 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার গরম জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা জলে ডিমগুলোকে এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, ডিমের খোসাটা যখন ছাড়াবো খুব সহজেই ছাড়াতে পারবো, একটু ভেঙে বা টুকরো হয়ে যাবে না। এবার দেখুন ডিমের খোসা ছাড়িয়ে নেব। অনেকেরই না ডিমের খোসা ছাড়াতে গিয়ে নখের ভেতরে ব্যথা লাগে, ঢুকে যায়। যারা এইভাবে হাত দিয়ে ডিমের খোসা না ছাড়াতে পারেন, এরকম একটা চামচ নেবেন, আর চামচের সাহায্যে দেখুন এই ডিমের ফাটা অংশটার ভেতরে ঢুকিয়ে দিলেই খুব সহজে ডিমের খোসা ছাড়ানো যাচ্ছে। দেখুন, একটুও ডিম টুকরো হয়ে যায়নি। দেখুন, আরও একটা খোসা ছাড়ানো দেখিয়ে দিচ্ছি। ডিমগুলো যে ফাটিয়ে ঠান্ডা জলে রেখেছি, এবার সেই ফাটা অংশটার মধ্যে এইভাবে চামচটাকে দিয়ে উপরের দিকে টান দিলেই পুরো খোসা ছেড়ে আসবে, আর ডিম একটুও ভেঙে যাবে না। ডিমগুলো সেদ্ধ করার পর যখন এভাবে ফাটিয়ে ঠান্ডা জলে রাখা হয়, সে ফাটা অংশ দিয়ে জলটা ভেতরে ঢুকে যায় আর ডিমের খোসাগুলি পুরোপুরি আলগা হয়ে যায়। দেখুন, এভাবে সমস্ত ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন, একটা চাকুর সাহায্যে ডিমগুলোকে আমি দুটুকরো করে কেটে নেব। আমি এভাবে দুটুকরো করছি, আপনারা চাইলে লম্বা লম্বা করেও দুটুকরো করতে পারবেন। এভাবে একটু কেটে নিলে কি হবে, আমরা যখন রান্নাটা করব তখন মশলাটা ডিমের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে, ডিমগুলো খেতে ভালো লাগবে। অনেকের কাছেই না মুরগির ডিম ভালো লাগে না খেতে। এভাবে কেটে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ডিমের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখুন, সমস্ত ডিমগুলোকে আমি এইভাবে দুটুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দেখুন দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। প্রথমেই আমি ডিমগুলোকে ভেজে নেব। এভাবে একটু লবণ আর হলুদ তেলের মধ্যে দিয়ে দিলে এই লবণ হলুদটাই ডিমের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারবে, আর কালারটাও সুন্দর আসবে। এবার এক এক করে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর জাস্ট 1 মিনিট এক পিঠ ভেজে নেব, তারপর উল্টে দেব। উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে সম্পূর্ণ ডিমগুলো ভাজা হয়ে যাবে। ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না, সারা জীবন মনে থাকবে। ডিমগুলোকে দেখুন উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে তুলে রাখছি। এদিকে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা রসুন, আর 1 ইঞ্চি পরিমাণ আদা। পুরোটা রসুন আমি এখানে দেব না, 10 থেকে 12টা রসুনের কোয়া এখানে দেব, আর 1/2 ইঞ্চি পরিমাণ আদা দেব। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এবার দেখুন নিয়েছি একটা মিক্সচার জার, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তারপর দেখুন এরকম একটা মিহি পেস্ট করে ঢেলে রেখেছি। আর এদিকে ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে।
ফোড়নের সুন্দর গন্ধ বের হলে প্রথমেই আমরা পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে দেব। এবার এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এই মশলাটা কষানো হতে হতে আমি এইদিকে আরও একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন, মিক্সচার জারে নিয়ে নিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে আর 1 চা চামচ পোস্ত। ঝাল অনুযায়ী আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প পরিমাণে লবণ আর জল দিয়ে পেস্টটা করব। একটু লবণ দিয়ে পেস্টটা করলে সর্ষে আর তেতো হবে না। আর সর্ষে দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে বড় দানার সর্ষে হয়, তাহলে আর তেতো লাগবে না। দেখুন, পেঁয়াজ আদা রসুনটাকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না, কালারটা সুন্দর হবে, সেই জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার একটু মিশিয়ে নেব, এতে করে কী হবে, কালারটা খুব সুন্দর আসবে। একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পেস্ট করে রাখা সর্ষে পোস্ত, মিক্সচার জার ধুয়ে অল্প জল। এবার আরও 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাবো। এবার অনেকেই এখানে মনে করতেন যে সর্ষে খুব বেশি কষালে তেতো হয়ে যায়। একটুও তেতো হবে না, এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে অসাধারণ টেস্ট হয়। খেয়াল রাখবেন যাতে সর্ষেটা যে দেবেন, কালো সর্ষেটা ছোটো দানার না হয়, তাহলে আর তেতো হবে না। দেখুন, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ফেটানো টক দই। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দই ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে, আর না হয় বন্ধ করে দেবেন, তা না হলে কিন্তু দইটা কেটে যাবে। এভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে দইয়ের কাঁচা ভাব না থাকে। দেখুন, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জল আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যোগ করতে পারেন, তবে এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এবার এক এক করে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর এভাবে একটু হালকা হাতে উল্টে পাল্টে দেব, যাতে চারিদিকে সমানভাবে মশলাটা লেগে যায়। তারপর দেখুন দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে 3-4 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আরও একবার একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন একদম তৈরি দুর্দান্ত স্বাদের ডিমের এই ইউনিক রেসিপি। ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন। ভাতের সাথে তো ভালো লাগবেই, রুটি পরোটার সাথেও দারুণ লাগবে খেতে। তো আজকে এই ডিমের ইউনিক রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।